কলিযুগ মাঝারে আমরা এসেছি বাবা। আমাদের পরম সৌভাগ্য, আমরা অতি ভাগ্যবান ভাগ্যবতী যে এই কলিযুগ মাঝারে করুণাময় ভগবান এসেছেন। তিনি ভগবান হয়ে নয়, তিনি এখানে এসেছেন ভক্ত হয়ে, তাই তো বাবা? কলি ঘোর তিমিরে, তিমিরে তিমিরে মানে অন্ধকারে, ঘোর কলির অন্ধকার গড়াস হলো জগজনে, গ্রাস করলো কাকে না? জনগণকে। জনগণ আমাদেরকে গ্রাস করেছে কে না? মায়ার অন্ধকার। ধর্মকর্ম রহুত, ধর্মকর্ম সব চুলোই গেল আমাদের। হরিবল মায়েরা, আমরা ধর্মকর্ম ভুলে গেলাম। শুধু এখন নয়, আজ থেকে 550 বছর আগেও এটাই হয়েছিল, ঘটেছিল বাবা। তখনও এমনই অবস্থা ছিল যে ধর্মকর্ম ভুলে গিয়ে চারিদিকে শুধু আত্ম অহংকারের গল্প শোনা যেত। হরিবল, যেটাকে আমরা ধর্ম বলছি। আমি একটু কীর্তন শিখেছি তোমাদের চরণ কৃপায়, একটু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি। আমি মনে মনে ভাবি আমি বড় ধর্ম করছি, মানে আমার চাইতে আমার মতো ধর্ম আর কেউ করতে পারে না। আমার ধর্ম শ্রেষ্ঠ, মানে আমি সব থেকে বেশি ধর্ম কাজ করি, এটা আমার মনোভাব। যেনারা কীর্তন শুনে বেড়াচ্ছে তিনারা বলছে বাবা জানো কত কষ্ট করে করে সাইকেল চালিয়ে চালিয়ে কত জায়গা কীর্তন শুনে বেড়াই, তার মানে আমরা ধর্ম করছি। যারা কীর্তন দিচ্ছে তিনারা বা ভাবছে আমরা হলাম সব থেকে ধর্মবান, মানে আমরা কীর্তন দিচ্ছি। আমরা দিচ্ছি বলে কীর্তনীয়রা খেতে পাচ্ছে আর ভক্তরা শুনতে পাচ্ছে। করি বল, অর্থাৎ আমরা যে কর্মটাকে করি আমরা সেটাকেই ধর্ম বলে চালিয়ে দিই। আসলে ধর্ম কি? ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন সখা অর্জুন মাধব, আমরা সবাই বলি ধর্ম ধর্ম, আমায় বলো না মাধব আসলে ধর্ম কি? সখা তোমায় আমি এত রকম ভাবে বোঝাবার পরেও যখন এটা বোঝাতে পারলাম না যে ধর্ম কি। গীতায় যে 18টা অধ্যায় রয়েছে বাবা, 18 অধ্যায়, 18 রকম ভাবে জ্ঞান প্রদান করার পরেও তুমি আমায় প্রশ্ন করছো যে ধর্ম কি। ছেড়ে দাও, ধর্ম কি আর জানার প্রয়োজন নেই। তবে একটা কাজ করো, ধর্মরে 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 ধর, এই ধর্মরে যদি তুমি 5 বার 7 বার বলতে থাকো এখানে একটা উত্তর আসবে, মোরে ধর। সর্ব ধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত কিছু পরিত্যাগ করে যে আমার শরণাগত হয়, আত্ম অহংকার শূন্য হয়ে যে আমার শরণাগত হয়, সমস্ত ধর্ম সমস্ত কর্ম সমস্ত ফল যে জন্য আমার চরণে সঁপে দিতে পারে তবে তার ধর্ম রক্ষা হয়, নচেত নয়। আর আমরা কি করি? আমরা কর্ম করার আগেই বাবা ফলের চিন্তা, তাই না আমাদের? না, এটা আমার ক্ষেত্রে হয়। বাড়িতে একখানা আমের গাছ লাগালাম, গাছ যেদিন লাগাচ্ছি সেই দিনই বাড়িতে আলোচনা করছি গাছে যখন প্রথম আম ধরবে না, হ্যাঁ তখন আগে আমার নাতিকে খাইয়ে আসবো। গাছের প্রথম আমটা আমি নাতিকে খাওয়াবো, তারপর আমি নিজে খাবো। ওরি বল বাবা, গাছটা লাগিয়ে সেরে উঠতে পারলাম না, আগেই চিন্তা হয়ে গেল ফল ধরলে নাতিকে খাওয়াবো। কি বাবা, কই আমার তো এটা মনে আসলো না। হে পঞ্চানন, আমার এই গাছটা যদি আম ধরে প্রথম আমটা নিয়ে কিন্তু আমি তোমার মন্দিরে দিয়ে আসবো, প্রথম আমটা নিয়ে আমি তোমার ভক্ত সেবায় দেব, তারপর আমি তোমার প্রসাদ পাবো। বাবা, প্রত্যেকটা কর্মটাকেই আমরা ধর্মে পরিণত করতে পারি যদি সেই কর্মটা আমরা তার চরণে সঁপে দিয়ে করতে পারি। তাকে যদি বলে দিতে পারি প্রভু সব তোমার দায়িত্ব, আমি কিচ্ছু জানি না, বিছানায় যখন আমার ঘুমটা ভাঙলো
তখন যদি তাকে দায়িত্ব দিয়ে দিই, হে প্রভু এই 24টা ঘন্টার মধ্যে আমি কি করব জানি না, সব তুমি জানো, ভালো করলেও তুমি জানো, মন্দ করলেও তুমি জানো, তবে একটা খেয়াল রেখো, এই সারাটা দিনের মধ্যে স্বার্থপরের মতো যদি আমি তোমার কাছে চাই, তুমি যেন আমাকে দিয়ে ফেলো না, এমন কিছু আমায় দিও না যাতে আমি তোমায় ভুলে যাই। আমি তো চাইতে জানি না। আরে বাবা, চাইতে গেলেও না একটু জ্ঞানের প্রয়োজন। হরি বল বাবা। একটা ঘটনা, সত্য ঘটনা। এক ব্যক্তি চোখে দেখে না, জানো বাবা, অন্ধ ব্যক্তি, লেখাপড়াও জানে না, চোখেও দেখে না, কোনো রোজগার করার ক্ষমতা নেই। তাই এইরকম ব্যক্তি যদি কারো বাড়িতে থেকে থাকে, সেই বাড়ির মানুষও জানে, আর যেই ব্যক্তি এমন সেই ব্যক্তিও জানে তার বাড়িতে ভালোবাসার মানুষ কয়জন আছে। যদি মা বাবা বেঁচে থাকে ভাগ্য ভালো হয়, বাপ মা বেঁচে থাকলে একটু খেয়ে পরে বাঁচবে, আর বাপ মা চলে যাওয়ার পরে আর কোনো কথা নেই। হ্যাঁ, তো সেই লোকটার মনে বড় দুঃখ, জানো তো, বাড়িতে কেউ ভালো করে কথা বলে না, বাড়িতে এখন ভাত দেওয়ার লোক নেই, চোখে তো দেখতে পাই না, অন্ধ আমি, কে আমাকে মেয়ে দেবে, বিয়ে দেওয়া হয়নি। আসলে রোজগার না করলে কি আর বিয়ে দেওয়া হয়? হ্যাঁ, এখন ভালো ভালো ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি জ্বালা বলো তো বাবা। তার মধ্যে অন্ধ লোকের কি আর বিয়ে দেওয়া হয়? মনের দুঃখে বলছে আমি টেনে গলা দিয়ে মরবো, আমার দরকার নেই বাঁচার, মরে যাওয়াই ভালো, আমার মতো মানুষের বাঁচার প্রয়োজন নেই। তো টেনে গলা দিয়ে মরবো বলে ঠিক একটা নির্জন জায়গায় গিয়েছে। এখন লোকজন দেখে ফেলে তো মরতে দেবে না, নির্জন জায়গা বুঝে উনি গেছে। আর গিয়ে তাদের একটু জ্ঞান শক্তি ভালো হয়, মানে টাইম জ্ঞানটা খুব ভালো হয়। যারা জন্মগত অন্ধ না, তাদের অন্যদিকে বুদ্ধিজ্ঞান ভালো থাকে। মনে মনে ভাবছে যে এই ট্রেন আসবে একটু পরে ট্রেন ঢুকবে, আমি জানি, আর এখানে আশেপাশে কেউ নেই এটাও আমি জানি, আজকে আমার শেষ দিন, আমি ট্রেনে গলা দিয়েই মরবো, আমার আর বাঁচার দরকার নেই। মরেই যখন যাব, তাহলে মরার আগে একটু ভোলানাথকে ডেকে মরি। হর হর মহাদেব জয় শিব শম্ভু, হর হর মহাদেব জয় শিব শম্ভু, হর হর মহাদেব হরি হরি বল, হরে হরে মহাদেব জয় শিব শম্ভু, হর হর মহাদেব জয় শিব শম্ভু, হর হর মহাদেব জয় শিব শম্ভু, হরে হরে মহাদেব জয় শিব শম্ভু, হরে হরে মহাদেব জয় শিব শম্ভু, হর হর মহাদেব জয় শিব শম্ভু, হরে হরে মহাদেব জয় শিব শম্ভু, হর হর মহাদেব জয় শিব শম্ভু। কিরে বাছা, তুই আমায় এত করে ডাকছিস কেন? কে তুমি? আরে আমি তোর ভোলানাথ। ভোলানাথ, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আমি শুনেছি তুমি আশুতোষ গো, তুমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাও। কোনোদিন একটা আকন্দের ফুল, ধুতুরা ফুল দিয়েও আমি তোমায় পূজা করিনি, কিন্তু তুমি জানো দয়াময়, আমি প্রতিদিন তোমায় কত ডেকেছি। উঠতে বসতে খেতে শুতে আমি তোমায় ছাড়া কাউকে চিনি না, কাউকে জানি না। এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই বলে আমি শেষ ডাকাটা তোমায় ডাকলাম। হ্যাঁ রে, আমি তার জন্যই এসেছি। বল বল, তুই আমার কাছে কি চাস? ভোলানাথ, আমি তোমায় যা চাই তুমি আমায় দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো বাবা, বল তুই কি চাস? বাবা, এখন সেই ভক্ত মনে মনে ভাবছে এখন আমি কি চাই। যদি আমি বলি যে তুমি আমার চোখ ঠিক করে দাও, তাহলে চোখ আমার ঠিক হবে, কিন্তু বয়স তো বেড়ে গেছে রে বাবা, এখন তার বিয়ে দেওয়া হবে না, রোজগার পাতিও নাই, সম্পত্তি থাকলে না হয় বুড়ো থালা হলে বিয়ে দেওয়া হয়। তা আমার তো কোনো দিকেরই জোর নাই, না আছে পয়সার জোর, আর না আছে আমার অন্য কিছু, মানে কোনো কিছুরই আমার জোর নাই। কি করা যায়, কি চাওয়া যায়? এখন যদি আমি সম্পত্তি চাই, তাহলে সম্পত্তি ভোলানাথ আমায় দেবে, কিন্তু চোখে তো অন্ধ থেকেই যাব, সেই তো একই অবস্থা, ভাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ভোলানাথ বলেছে কি, বল তুই আমার কাছে কি চাস, মানে একটা জিনিস চাইতে হবে, বেশি চাওয়া যাবে না। এক কথায় তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এখন সেই ভক্তের মাথায় হাত, আমি কি চাইবো কি চাইবো। এই ভোলানাথ মনে পড়েছে,
তা আমি যা চাইবো আমার দেবো, বলে হ্যাঁ দেবো বাবা, তুই এতকাল ধরে আমায় ডেকেছিস, আজ আমি তোকে যা চাইবি, তবে একটা চাইবি, একটার বেশি আমি দেবো না। বলি ঠিক আছে প্রভু, আমি এক কথাতেই তোমার কাছে চাই। কি চাস বল? প্রভু তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় এই আশীর্বাদ করো, আমার নাতি সোনার চামচে ভাত খাচ্ছে, এইটা যেন আমি দু চোখ ভরে দেখে যেতে পারি। ওরি বল বাবা, চাওয়াটা কেমন হলো গো মায়েরা? কিছু বুঝলে? কিছু বুঝলে না, শুধু মাথা নড়াচ্ছ, বোঝো নাই? কি বলেছে? আমার নাতি সোনার চামচে ভাত খাবে, এটা যেন আমি মুখে দিয়ে যেতে পারি। সোনার চামচ দিয়ে ভাত তুলে খাবে। হ্যাঁ, যেই না বলেছে বাবা, কথাটার মধ্যে কটা চাওয়া হলো বলো দেখিনি? বলে আমার নাতি, নাতি পেতে গেলে তোকে বউ লাগবে নাকি? বউ ছাড়া নাতি পাবে কোথা থেকে? তাই না, আগে বউ লাগবে। তাহলে মানে এই বয়স হয়ে গেছে তো কি যেন একটা বিয়ে থাওয়া হয়, তাহলে সেই আমার ঘরে ছেলে হবে, ছেলের আমার নাতি হবে। এবার সেই নাতি সোনার চামচ মুখে দেবে, সোনার থালা লাগবে। তাহলে সোনার চামচ বাবা যে সে ঘরে থাকে, একটু পয়সাওয়ালা ঘর লাগবে। তাহলে এখানে কি হলো? গিন্নিও পাওয়া গেল, সোনার চামচ সোনার থালা সবই পাওয়া গেল, মানে একটু সম্পত্তিও পাওয়া গেল। আবার বলছে দু চোখ ভরে যেন দেখে যেতে পারে, তার মানে দৃষ্টিও পাওয়া গেল। হরিবল হরিবল বাবা। চাইতে হলে না এমন চাওয়া চাইতে হয়। হ্যাঁ, এই আমার মতো আবার চাইতে যেও না, প্রভু গো তুমি আমার চাকরিওয়ালা জামাই দাও। দেখা গেল জামাই আমার চাকরিওয়ালা হয়ে গেল, কিন্তু এমন জামাই পেয়ে গেলাম যে চাকরি করে যে কটা পয়সা পাই সব মদের হাড়িতে খেয়ে চলে আসে। তাহলে কি কাজ হলো বাবা? হ্যাঁ, চাকরিওয়ালা জামাই চেয়েছিলাম, চাকরিওয়ালা জামাই পেলাম, কিন্তু তার তো স্বভাব ঠিক নাই, মদ মাতাল পেয়ে গেলাম। তাহলে চাইতে গেলে হিসাব করে চাইতে হবে না কি? হ্যাঁ বাবা, ভগবানকে চাইতে গেলে একটু হিসাব করে চাওয়া দরকার। কারণ এমন চাওয়া চাইলাম যে চাওয়াটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। তাই চাইবো না প্রভু, আমি তোমার কাছে কিছু চাইবো না, শুধু এটাই চাই সব সময় যেন আমি তোমার চরণকে স্মরণে থাকতে পারি। তোমার চরণ ছাড়া আমি অন্য কিচ্ছু চাই না, শুধু এইটুকু চাই। ভক্ত বাবা ভক্তিমতী মা কলিযুগ মাঝারে সেই কলি পাবন অবতার, যিনি আমার চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন আমার মতো পাপী যারা, আমার মতো পতিত যারা, যাদের সমাজে জায়গা হয় না, যারা সুসম্মান পায় না, যাদেরকে উঁচু জায়গায় বসানো হয় না, সকল দিনহীন কাঙাল পতিত পামর প্রত্যেকটি কৃপা করলেন আমার চৈতন্য মহাপ্রভু, যিনি আমার নদিয়ার গৌরহরি হয়ে আসলেন গো। হ্যাঁ, তো এই যে আমার গৌরহরি আসলেন, তা গৌরহরিকে আমরা পেয়েছি কার সাধনায় বাবা? আমরা কি আমাদের সাধনায় পেয়েছি বাবা? না, আমরা ভগবানকে ভক্ত করে পেয়েছি, আমাদের কাছে এত আপন করে পেয়েছি, সে হলো আমার ভোলানাথের সাধনায়। জগতে পরম বৈষ্ণব যদি কেউ থেকে থাকেন, আদি বৈষ্ণব পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব, যিনি কলিযুগ মাঝারে আমার অদ্বৈত আচার্য দয়াময়। তোমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে যে অদ্বৈত সাধনায় আমরা আমার গৌরকে পেয়েছি বাবা, যিনি শান্তিপুরের বুড়ামালি, প্রতিটা দিন তিল তুলসীর নয়নের জল দিয়ে ওই বাউলিয়ার ঘাটে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন নিজেকে অর্পণ করে বলেছেন, মদন গোপাল তুমি এসো, মদন গোপাল কবে তুমি আসবে? চেয়ে দেখো তোমার কলির জীবের কি দুর্দশা, এরা যে ধর্ম কর্ম ভুলে গেল, চারিদিকে হিংসার আগুন, আত্ম অহংকার, লোভ লালসায় মেতে রয়েছে কলির জীব। দয়াময় তুমি কৃপা করো, তুমি যদি কৃপা না করো এই জগৎজীবকে কি উদ্ধার করবে বলো তো?
তুমি তো আমায় পাঠিয়ে দিলে, তুমি তোমায় বলেছিলে তুমি যাও আমি আসবো। তোমার কি এখনো সময় হলো না? তুমি কি এখনো সময় পেলে না দয়াময়? বাবা, সেই অদ্বৈত প্রভু যে প্রতিটা দিন মদন গোপালকে শুদ্ধ মন তুলসীর পত্র আর নয়নের জল দিয়ে ডেকেছেন, সেই বৈষ্ণব কৃপায় আমরা আমাদের দয়াময় গৌরচাঁদকে পেয়েছি। বাবা, শাস্ত্র বারবার প্রমাণ দিয়েছে বৈষ্ণব কৃপা বিনা কখনো ভগবত কৃপা হবে না। ভগবানের কৃপা পেতে গেলে, বৈষ্ণব কৃপা পেতে আগে তোমাকে ছুটতে হবে। ভগবানের কৃপা পাওয়ার জন্য আগে গিয়ে তোমার বৈষ্ণব চরণ ধরতে হবে। শাস্ত্র বললেন ভক্ত বিনা ভক্তি মেলে না, ভক্তি মেলে না। এই জানায় আছে, জানায় আছে। যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তি চাও তবে যাও রে ভক্তের কাছে। ভক্তের কাছে ভক্ত বিনা ভক্তি মেলে না বাবা। ভক্তের চরণ কৃপা ছাড়া কখনো ভক্তি ধন পাওয়া যায় না। যদি কোনো পয়সাওয়ালা ব্যক্তি কোনো মার্কেটে গিয়ে বলে ও দাদা আমাকে একটু ভক্তি দেন তো, হবে কি গো? হ্যাঁ, ভক্তি বাজারে কিনতে পাওয়া যায়, অনলাইনে ভক্তি কিনতে পাওয়া যায়। ভক্তি কেনার জন্য হলো যাও বৃন্দাবনের বাজারে, আগে যাও বৃন্দাবনের বাজারে। বৃন্দাবনের বাজারে। আচ্ছা বাবা ঠাকুর, বাজার তো একটা দোকান নিয়ে হয় না, কি গো হয়? একটা দোকান নিয়ে বাজার হয় না, অনেকগুলো দোকান নিয়ে একটা বাজার হয়, তাই তো? তো আমাদের যে বৃন্দাবনের বাজারে যেতে হবে, এখানে কি দোকান আছে? হ্যাঁ, এখানে দোকান আছে? দেখো দোকান পেতে বসে আছে বৃন্দাবনের বাজারে। দোকান পেতে বসে আছে বৃন্দাবনের বাজারে। ওরে বিকি কিনি করবে বলে, দোকানে হরি পেতে হরি দোকানে পেতে বসে আছে, দোকানে পেতে বসে আছে বৃন্দাবনের বাজারে। আচ্ছা বাবা, আমি কথাটা কি বললাম? দোকান বললাম না দোকান বললাম? হ্যাঁ, দোকান নয়, দোকান নয়, দোকান। হ্যাঁ, যারা দোকান পেতে বসে আছে, দোকান পেতে আছে, এক কানে মোবাইল ধরে আছে আর এক কানে কীর্তন শুনছে, হবে না। একটা কান কীর্তন দিয়েছে আর একটা কান পাশের ফুসফুস ফুসফুস করে কি বলছে, হবে? এই দোকানে গেলে হবে না। দোকান যারা পেতে রয়েছে, যারা হরি চরণে গুরু চরণে যারা স্মরণ করে দুটো কান পেতে বসে রয়েছে, এখানে এসেছে কেন? কিছু বেচবো, কিছু কিনবো, কি বাবা? কিছু নেব, কিছু দেব। আচ্ছা ভক্তিমতী মায়েরা, তোমরা এখানে কি দিতে এসেছো বলো তো? হ্যাঁ, আমি কি দিতে এসেছি বলছি, তোমরা কি দিতে এসেছো বলো? তোমরা এই হরিবাসরে পঞ্চানন মন্দিরের এখানে কি দিতে এসেছো? হ্যাঁ, ও তোমাদের নাই? তাহলে তাহলে আমি বলি আমার আছে। আমার আছে কি? আমি এখানে কি দিতে এসেছি? সংসার জীবনে আমি যে পাপ কর্মগুলো করি না, সেই প্রত্যেকটা পাপ কর্মের ফল আমি প্রত্যেকটা বাজারে বাজারে যখন যাই একটু একটু করে দিয়ে আসি বাবা। এটা আমি দিই, আর আমি নিই কি? আমি ওখান থেকে নিয়ে আসি। শুধু দিলে হবে না তো, বেচা কেনা করতে হবে, কখনো দেবে কখনো নেবে। আমি হরিবাসরে ভক্ত চরণে দিই কি? আমার ভেতরের পাপ আমি ভক্ত চরণে সঁপে দিই। আর আমি নিয়ে যাই কি জানো? আমি প্রেম নিয়ে যাই।
আমি এটা কিনে নিয়ে যাই। এই যে ভক্ত আসরে এক ভক্ত আর এক ভক্তকে বুকে জড়িয়ে ধরে, যখন কোনো ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি, একজন মা আমাকে সে জড়িয়ে ধরে, হরি বল বলে কেঁদে ওঠে। এখানে যে প্রেমটা পাওয়া যায় বাবা, এই প্রেমটা আমি নিয়ে যাই জানো, কারণ আমার তো এখানে কোনো প্রেম নাই, এখানে আছে শুধু পাপ। তাই তোমাদের মতো ভক্তের বাজারে বাজারে একটু একটু করে প্রেম নিয়ে যায়। আর এই প্রেম নিয়ে যেতে 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 আমার ভেতরে যত আগাছা আছে না, হিংসা, আত্ম অহংকার, লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলোকে ওঠাবার জন্য, পরিষ্কার করবার জন্য। কারণ এগুলো যদি আমার এখানে থেকে যায় বাবা, ভক্তি খুব সূক্ষ্ম, তো এই ভক্তিকে রাখার জন্য বড় কোনো জায়গা লাগে না, এইখানে একটু জায়গা পেলে হয়ে যায়। কিন্তু যেখানে এত আবর্জনা আছে সেখানে ভক্তি থাকবে কি করে বলো তো বাবা? যার জন্য এই ভক্তের বাজারে একটু একটু করে প্রেম নিয়ে যায়, যেন তোমাদের চরণ কৃপায় এই ভেতরটা একটু পরিষ্কার হয় বাবা। হ্যাঁ, কারণ দেওয়া নেওয়া হলো সবটাই নিজের কাছে। ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনতে হবে কথাগুলো। দেওয়া বা নেওয়া সবটাই নিজের কাছে। তুমি হয়তো বলবে ওমা ভাগ্যে না থাকলে হয় না। না, এগুলো ভাগ্যে লেখা থাকে না, এগুলো ভাগ্যের লেখা নয়। নিয়তি যিনি লেখে, যিনি ভাগ্যে লেখে, আমাদের 6 দিনের দিন তো লেখা হয় মায়েরা, কি তো এত টাইম থাকে না যে বসে বসে তুমি সারা জীবন কি করবে ওগুলো লিখবে, এত টাইম থাকে না। কয়েকটা লেখা থাকে, তোমার জন্ম হয়েছে, তোমার কবে মৃত্যু হবে, হ্যাঁ, তোমার কবে বিবাহ হবে, কিছু কিছু জিনিস লেখা থাকে। কিন্তু এই সবগুলো লেখা থাকে না, তুমি কি কিনবা আর কি বেচবা, তুমি এখানে এসে কি কর্ম করবা, এগুলো লেখা থাকে না। হ্যাঁ, যারা দে, তাহলে কি বোঝা গেল তো বাবা? তাহলে নেওয়া বা দেওয়ার ক্ষমতা সবার থাকে না। থাকলেই যে সময় দিতে পারে তা নয়, আর ফাঁকা থাকলেই যে সময় নিতে পারে তাও নয়। একটা গ্রামে বিশাল বড় ভাগবত সভা, আমি জানি না তোমাদের এখানে হয় কি না, সাপ্তাহিক ভাগবত হয় বাবা, তোমাদের এলাকায় কোথাও হয়? হ্যাঁ, সাপ্তাহিক ভাগবত অনেক জায়গায় হয়। এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ হয়। তো গ্রামে একজন এরকম ব্যক্তি, মানে সব ভগবান টগবান মানে না, বুঝলে তো, ভগবান টগবান বিশ্বাস করে না, আর জন্মের কৃপণ। বাড়িতে কোনোদিন 50 টাকার বাতাসা নিয়ে এসে বাচ্চাদের হাতে দেয় না, এত কৃপণ ব্যক্তি। তো সেই ব্যক্তির গিন্নি বারবার বলছে, ও গো একটু যাও না গো, ওই যে কীর্তন হচ্ছে, একটু যাও না গো, একটু শুনে এসো না গো। দেখ রোজ রোজ এক কথা বলছে, রোজ ভালো লাগে না, যাবো না, ওর টাইম নাই। এই করতে করতে মোটামুটি 6 দিন হয়ে গেছে। তো গিন্নি তখন বলছে, এক কাজ করো না, তুমি একবার তো গিয়ে লোকটাকে দেখে এসো, যে লোকটা পাঠ করছে একেবারে দূরদর্শন খ্যাত, জানো তো, টিভিতে ওনার প্রোগ্রাম দেখা হয়, ইউটিউবে তো একেবারে সব সময় ওনার নাম শোনা যায়। এরকম একটা নাম করা লোক আমাদের গ্রামে এসেছে, আর ভাগ্যে হয় কি না হয়, একবার দেখে তো এসো, যাও না গো, একটু যাও না। গিন্নি বারবার ঠেলছে বাবা। তখন উনি বলছে, ঠিক আছে তাহলে যাই। ওরও বেটা গেছে এখন ভাগবত শুনতে পাবে। এবার তোমাদের মতো ভক্তরা বসে আছে, আর উনি আবার গিয়ে একটু পেছন দিকে বসেছে। আমার সে পছন্দ করে না, দূরে একটু বসেছে। এবার মনে মনে ভাবছে কখন উঠে বাড়ি যাবে, কখন উঠে বাড়ি যাবে। মানে এত লোক বসে আছে, কেউ নড়ছে না। উনি ভাবছে আমি যদি এখন উঠতে যাই লোকে আমাকে দেখে ফেলবে, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। মন চাক বা না চাক একটু কষ্ট করে বসে থাকি, কিছু করার নেই। উনি কষ্ট করে বসে আছে আর একটা কথায় ধ্যান দিয়েছে, একেবারে মন ঢুকিয়ে দিয়েছে। একটা কথা ভালো করে বারবার শুনেছে, যেন এই পাঠক বারবার বলছে, বাবা নিজের সঞ্চিত কিছু থাকলে পুরানো কিছু রেখে যাও, আর এখান থেকে নতুন কিছু নিয়ে ঘরে যাও। পুরানো সঞ্চিত ধন রেখে যাও, নতুন কিছু নিয়ে ঘরে যাও। ও বেটাই এত কথা বলেছে 3 ঘন্টা ধরে, একটা কথাও কানে যায় না। ওই
অন্য কথা কানে জানো, একটা কথা কানে গেছি, আরে ভাগবত শেষ হয়ে গেছে বাবা, সব লোক যে যার মতো চলে যাচ্ছে, আর রোগাট এখন মনে মনে ভাবছে আমি এখন কি দিয়ে যাব, আর আমি কি নিয়ে যাব। পুরানো বলতে গেলে জামাটা গায়ে দিয়ে আছি, বছর দুয়েক হয়ে গেল, জামা খুলে যাবো, খালি গায়ে লোকে কি ভাববে, কি করব বলো দেখি। পুরানো কি, আমার তো সেরকম কিছু পুরানো না, আমি কি দেব আর কি নেব। গেছে আর চিন্তা নাই। হ্যাঁ, তাড়াতাড়ি করে মন্দিরের পেছন দিকে গেছে বাবা, ওখানে গিয়ে দেখছে অনেক জোড়া রয়েছে। উনি কি করেছে, উনার পায়ের যে পুরাতন জোড়া ছিল ও জোড়া খুলে রেখে এক জোড়া নতুন জোড়া পায়ে ঢুকে পারে চলে গেছে। তাহলে পুরাতন কিছু রেখে দিয়ে নতুন কিছু নিয়ে যেতে বলেছেন না। উনি উনার পায়ে যে পুরাতন জুতোগুলো ছিল ওগুলো খুলে দিয়ে উনি এক জোড়া নতুন জুতো পরে বাড়ি চলে গেছে। বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই গৌর হরি বল। তাহলে এমন কিছু নিয়ে গেলে কিন্তু হবে না। এখানে এসে ওইসব নয়, এখানে শুধু নিতে এসেছো তোমরা ভক্তের চরণের ধুলো। আমি নিতে এসেছি তোমাদের মতো ভক্তের কৃপা। কৃপা করে পা, না করলে পাবি না। ওরে বল, যেটা করবি ফলস্বরূপ সেটাই পাবি। আর এই অসাধনে চিন্তামণি বিধি মিলা অলওয়ানি ওই অসাধানে বিধি মিলা দয়ানি আমার গোটা বড় গৌরাঙ্গ বড় দয়ার ঠাকুর। আমার গোড়া বড় দয়ালো ঠাকুর। ওরে এমন দয়াল দেখি নাই গো, এমন দয়া দেখি নাই গো। কোন যুগে কোন কালে ওরে যেছে সেধে নাম বিনা কোন যুগে কোন কালে একে সেধে হরি নাম বিনায় সেধে নামে বিনায়। কোন যুগে দেখি নাই গো। নাই গৌর হরি হরি ও কোন যুগে দেখি নাই গো। যেছে সেধে নামে বিনায় এমন দয়াল। দেখে নাই গো। ও বাবা, অসাধ্যকে সাধন করে বিধাতা এনে দিয়েছেন আমার দয়াল নিতাই ছাদকে। যে নিতাই চরণ কৃপা বিনা কখনো গৌর কৃপা মেলে না। যিনি দাদা হলধর বলরাম, তিনি এবে আমার নিত্যানন্দ রাম। আর রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গোরা। গোবিন্দের গো রাধা রানীর রাম। তাহলে গোবিন্দের গো রাধা রানীর রা দুটো দেহ মিলিত তনু আমার গোরা। ভক্ত বাবা ভক্তিমতী মা পরিপূর্ণ বিষয় যদি কেউ থেকে থাকেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেই বিষয় হলো আমার গোবিন্দ। তাহলে বিষয়কে রক্ষা করতে গেলে, বিষয়কে ধরতে গেলে আগে তো আশ্রয় হতে হবে নাকি বাবা? আশ্রয় না হলে তো বিষয় ধরা যায় না কি? তাহলে আশ্রয় হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের শক্তি, আহ্লাদিনী শক্তি রাধা। রাধা 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 বড় মজার বিষয় বাবা। হ্যাঁ, জগতে আমরা কৃষ্ণের চরণ কৃপা পাওয়ার জন্য কৃষ্ণ বলে কাঁদি, কিন্তু সেই কৃষ্ণ
সেই কৃষ্ণ সদাই রাধা রাধা বলে কাঁদে গো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে বলছে, রাধে বলো না তুমি আমায় ভালোবেসে কি পাও? তুমি আমার নাম করে কেঁদে কি পাও? আমায় বলতে পারো প্রেমময়ী কৃষ্ণ নামে কি আছে? আহা, রাধারানী তদুত্তরে বললেন, প্রাণনাথ এর উত্তর আমি তোমায় কি করে দিই বলো তো? কেউ যদি কাউকে প্রকৃতপক্ষে ভালোবাসে, সেই ভালোবেসে যে কি পাওয়া যায় সে কি মুখে বলে বোঝানো যায় বাবা? এই পৃথিবীতে যে যত মানুষকে ভালোবাসুক না কেন, সব থেকে নিঃস্বার্থের ভালোবাসা একটা সম্পর্ক রয়েছে, সেটা হলো মা সন্তানের ভালোবাসা, তাই না বাবা? মা সন্তানের ভালোবাসা হলো নিঃস্বার্থ। তাহলে একজন মা সন্তানকে ভালোবাসে, কোনো সন্তান যদি তার মাকে প্রশ্ন করে, মা তুমি আমায় ভালোবেসে কি পাও? আচ্ছা বলো, তোমার কি উত্তর দেবে? মা সন্তানকে কি উত্তর দেবে? ওরে তোকে আমি ভালোবেসে এই পাই, এরকম কোনো জিনিস আছে বাবা? সম্ভব নয়। বুদ্ধিমতী মা হলে একটা উত্তর দেবে, ওরে বাবা মা যে সন্তানকে ভালোবেসে কি পায় সেটা মুখে বলে বোঝানো বড় দায়। বুঝতে তুই সেদিন পারবি যেই দিন তুই নিজে সন্তানের বাবা হবি, যেদিন তুই নিজে সন্তানের মা হবি। সন্তান না হলে সন্তানকে বাবা মা ভালোবেসে কি পায় সেটা বলে বোঝানো যায় না। যার জন্য রাধারানী বললেন, প্রাণনাথ তোমার রাধা যে তোমাকে ভালোবেসে কি পায় মুখে বলে বোঝাতে পারবে না। তুমি যদি নিজের জায়গাটা ছেড়ে একবার রাধার জায়গায় বসো, রাধা তো তোমায় ডাকে, কি তাই তো বাবা? রাধা তো কৃষ্ণ বলে ডাকে। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকতে পারে? হরিব, কথাটা বুঝবে ভালো করে। আমাদের প্রত্যেকের একটা নিজস্ব নাম রয়েছে, তাই না বাবা? এই যে আমার ভাইয়ের নাম নিমাই, নিমাইকে আমরা ডাকি নিমাই। আচ্ছা নিমাই কি নিমাইকে ডাকতে পারে? সবার তো একটা নাম রয়েছে। আমাকে সবাই ডাকে দোয়েল দোয়েল। আচ্ছা আমি কি আমাকে ডাকতে পারি কোনোদিন দোয়েল বলে? আমাকে দুনিয়ার লোকে ডাকে, কিন্তু আমি তো আমাকে ডাকতে পারি না। হরিব, রাধানী বলছে, প্রাণনাথ আমি তোমায় কৃষ্ণ বলে ডাকি, তাই কৃষ্ণ নামে কি আছে তুমি কি করে বুঝবে? তুমি কি করে জানবে? তাহলে তোমার নামে কি আছে সেটা জানতে গেলে, সেটা বুঝতে গেলে তোমাকে কৃষ্ণ বলে তোমাকেই ডাকতে হবে। কৃষ্ণ বলে যদি তুমি ডাকিতে পারো, হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদিতে পারো, তুমি সেই দিন বুঝতে পারবে, তুমি জানতে পারবে কৃষ্ণ নামে কত সুধা আছে। কৃষ্ণ নামে কত সুধা আছে, কৃষ্ণ নামে কত সুধা আছে। কৃষ্ণ বলে যে কে এই জগতে সেই তো জানে কৃষ্ণ নামে কত সুধা আছে। কৃষ্ণ বলে যে কে দেখছে জগতে সেই তো জানে কৃষ্ণ নামে কত
সুঘাছে কৃষ্ণ বলে যে কেঁদেছে হরি হরি বল হরি বল হরি বল। সেই তো জানে ওরে আন জনে তা জানে মারে কৃষ্ণ বলে যে কেঁদেছে, কেবল সেই তো জানে। এ তো আর জানে জানে না গো। কৃষ্ণ বলে যে কেঁদেছে, সেই তো জানে। এ তো আর জানে জানে না গো। ওরে কত পাষাণ গলে গেছে ও যে কেঁদেছে সেই তো জানে। নামে কত পাষাণ গলে গেছে। আমার হৃদয় পাষাণ শুধু গলল না গো পাশা বলে গেল আমার হৃদয় পাষাণ বলল না গো। কত এ পাশান গলে গেল। আমার হৃদয় পাষাণ বলল না গো। কত এ পাশান গলে গেল। আমার হৃদয় পাষাণ বলল না গো। কত এ পাশান গলে হরি হরি বল হরি বল। কত এ পাশান গলে গেল। হৃদয় পাষাণ বলল না গো। কত এ পাশান গলে গেল। কৃষ্ণ নামে চেনেছে। সেই তো জানে। ভক্ত বাবা ভক্তিমতী মা, কৃষ্ণ নামের যে কি মহিমা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটু চোখ বন্ধ করে অন্তর দিয়ে একবার বলে দেখো, হুম? মনে হবে ভেতরের যা কিছু যন্ত্রণা এক নামে সব যেন জড়িয়ে গেছে। কৃষ্ণ নামের যে আকর্ষণ, ভেতরের জ্বালা জুড়িয়ে দেয় রে বাবা, সব জ্বালা জুড়িয়ে দেয়। তাই সে আগে আশ্রয়ে পরে বিষয়, আগে রাধা পরে কৃষ্ণ, আগে ভক্ত পরে ভগবান। তাই সেই ভগবান ভক্ত আসনে বসে রাধা রানীর মতো করে নিজের নাম ধরে নিজেকে ডাকলেন। আমার নদিয়ার নিমাই পথে ঘাটে সদাই বলে বেরিয়েছে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরি হরি বল। সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম
আমার গোড়া গুণ কহনে না যায় গো, আমার গোড়া গুণ কহনে না যায় গো, আমার গোড়া গুণ কহনে না যায়। আমার গৌরের গুণের কথা কি বলে শেষ করা যায়? হ্যাঁ কি গো, গৌরের গুণের কথা কি মুখে বলে শেষ করা যায়? আজকে জিনার মন্দিরে আমরা এসেছি, আমার পঞ্চানন বাবা কয় মুখে আমার গৌরের নাম করেছে গো? হ্যাঁ কয় মুখে ডেকেছে ভগবানকে? কি গো কিছু তো বলো, কার মন্দিরে এসেছো? বাবা পঞ্চানন। তাহলে পঞ্চানন নাম কেন হলো বলো? হ্যাঁ কটা মাথা পঞ্চানন বাবার? কটা মুখ? হরিমন বাবা বলে ডাকছো, কেমন বাবা জানবে না? হ্যাঁ এ কি সৎ বাবা না ভালো বাবা না নিজের বাবা না পরের বাবা? কিরে মা, পঞ্চমুখে দেবাদিদেব মহাদেব জিনাকে ডেকেছে, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে যার স্তব করেছেন, যিনি ঋষিবর নারদ সনায় বিনাচন্দ্র জিনার নাম করেছে, যিনি আমার কলিযুগ মাঝারে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন, তিনার কথা কি মুখে বলে শেষ করা যায়? চারি বেদ সরদর্শন করিয়ায় ধায়, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গো রাঙ্গ নাহি ভাজে, আর বৃথা তার অধ্যায়। আর লোচন বিহীনি জন বৃথায়তা লোচন বিহীনা বল দর্পণে ধর্পণে কিবা কাজে তার দর্পণে দর্পণে কি বাটার কাজে। পরিমল বাবা একটু ভেঙে বলি, বলছে চার বেদ সরদর্শন, চারটে বেদ সরদর্শন, উপনিষদ বেদ পুরাণ সমস্ত শাস্ত্র যিনি অধ্যয়ন করেছেন। এমন ব্যক্তি আছে তো, পণ্ডিত লোক আছে জগৎ, যে পণ্ডিত অনেক পাণ্ডিত্য অর্জন করেছে, সমস্ত লেখাপড়া একেবারে যাকে বলে গুলে খেয়েছে, কিন্তু সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, এমন ব্যক্তি যে শাস্ত্র জানে, যে সরদর্শন করেছে, সমস্ত বেদ অধ্যয়ন করেছে, সেই ব্যক্তি যদি আমার গৌরকে না জানে, না বোঝে, না চেনে, এটা আমার কথা নয় বাবা, শাস্ত্র বলছে বৃথা তার অধ্যয়ন, তার লেখাপড়া সব বৃথা। লোচন বিহীনী জন। আচ্ছা লোচন মানে কি গো দিদি ভাই? লোচন মানে কি? লোচন হরিমল লোচনপুর। লোচনপুর, আর ও তো জায়গার নাম, ও তো আমার বাপের বাড়ি গ্রাম। লোচন মানে কি বল? লোচন মানে তাহলে জায়গা, লোচন, লোচন মানে জায়গা। লোচনপুর যদি জায়গার নাম হয় তাহলে লোচন মানে কি? জায়গা। হরিবল কি মা বলো বলো, লোচন মানে কি? চোখ চোখ চোখ। ওই হলো এক একটা জায়গায় এক হ্যাঁ হরিবল, লোচন বিহীনী জন, যেই ব্যক্তি চোখে দেখে না, হ্যাঁ দর্পণে কি বা কাজই তার, বলি অন্ধের আয়নায় কাজ কি আছে? বাবা, সাধের জনম পেয়ে যদি আমার গৌর না ভজে, অন্ধের আয়নায় কাজ কি
দেখে না, তার সামনে আয়না ধরলে তার কি কোনো কাজ আছে, লাভ আছে মায়েরা? আমি চোখে যদি না দেখতে পাই, আমার সামনে 30,000 টাকার আয়নারও যে দাম, 3 লাখ টাকা দামের আয়নারও একই দাম, কি বলো? 3 টাকার আয়নারও একই দাম, কারণ সাথে আমি চোখেই দেখি না। চোখে যদি দেখতে না পাই তাহলে আয়না দিয়ে কি হবে? নিজের মুখ তো দেখতে পাবো না, নিজেকে দেখতে পাবো না, তাহলে আয়না লাগবে না? তাহলে যেই ব্যক্তি হিন্দু ঘরে জন্ম নিয়েছে, একজন সনাতনী হয়ে জন্ম নিয়েছে, লেখাপড়া ডিগ্রি তৈরি করেছে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা রোজগার করছে, কিন্তু আমার গৌর হরি সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, সেই ব্যক্তি অন্ধ সমান। তার সমস্ত ধর্ম কর্ম, যা টাকা পয়সা লেখাপড়া সব বৃথা। ওই অন্ধের কাছে আয়নার সমান, তার কাছে গৌর কথা। হরি বল বাবা। বেদ বিদ্যা তো কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা তো কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দন ভানি, সে সে সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার, আরে করতলে সর্বসিদ্ধি করতলে তার রে। ও সর্বসিদ্ধি করতলে কারণে ধাকে ভৌমা ভেগেনে কথা, ধাকে ধম ধম ধাইগেনে তা, তাকে তেতে কেতে তেতে কথা, তেতে কথা ঘিনি তাক দিগেনে ধা, তেতে কথা ঘিনি তাক দিগেনে ধা, তেতে কথা ঘিনি তাক দি। ও সর্বসিদ্ধি করতলে তার রে। ও সর্বসিদ্ধি করতলে তারে সর্বসিদ্ধি করতলে তার রে। সর্বসিদ্ধি করতলে তারে সর্বসিদ্ধি করতলে তার রে। ও সর্বসিদ্ধি করতলে তার রে। জয় কৃষ্ণ জগন্নাথ, জয় নীলাচলবাসী, শ্যাম সুন্দর মদন মন মুখে মধ্যে হাসি। ওরে নগরবাসী, তোরা রাধার নাম নে না, তোরা কৃষ্ণর নাম নে না। সখী ভালো নাচে, রণ ঝন জন বাজে, তারপর কি গো, তারপর তুমি দেহনি দেহনি ললিতা সাজনে রণ ঝন জন বাজত বাজত দই নাচ দাঁতা দাঁতা বলো তো ভাই চঞ্চল দাঁতা দই দাঁতা দই দাঁগনা পিঠা দাঁগনা পিঠা। সর্বসিদ্ধি করতলে তারে সর্বসিদ্ধি করতলে তার রে। সর্বসিদ্ধি করতলে তারে সর্বসিদ্ধি করতলে তার রে। সর্বসিদ্ধি করতলে তারে সর্বসিদ্ধি করতলে তার রে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি গৌর হরি হো।